ঈদ টান আইছে, টাকা পয়সা তো সব শেষ হয়ে গেল, বাড়ি মেহমান আইছে, এবারটা কিস্তির টাকা কোনতে দিবানে? কি আর বানে তা কি ডাকেন, কিস্তি আলা তো আজকে আসবেই না। এখন টাকা পয়সা না দিলে তো ছাড়বে না। এখন টাকা পয়সা তো সব রেডি করে রাখতেই হবে না। কিস্তি আলা আসবেই না, টাকা পয়সার ব্যবস্থা তো করতে হবে। এখন এই টাকা পয়সা ব্যবস্থা করবো, নাই দাও বটি সব রেডি রাখবো, আসুক আজকে শালার দাবর দেবো। তাহলে যাই এই বাড়ি না, এই বাড়ি যাই দেখি, এই বাড়িতে দেখা যাক কিস্তি নিয়ে যায় নাই। সাইকেল কেন এই জায়গা ছুঁয়ে যায়, আমাদের ভাঙড়ি সাইকেল কেউ নেবেন না, থাক। আবার যদি কেউ নিয়ে যায় থাক, দেখে আসি। বাড়ি তো চলে আইছি, সেই বাড়ি আজকে প্রথম কালেকশন করতে হবে। দেখে নি বাড়িওয়ালা আছে না বাড়ি। ওরে কোটি না কোটি কিস্তি আলা চলে আইছে রে, এবার টাকা কোনতে দিবানে? ভাবি ভালো আছেন? আমি কিস্তি নিতে আইছি, কিস্তি দেন। হ্যাঁ তুমি কিস্তি নিতে চলে আইছো, ঈদ জাতি না জাতি একদিন গেল ঈদ, আর তুমি কিস্তি নিতে চলে কিনে বসে রয়েছি, দাঁড়াও তোমার কিস্তি দিচ্ছি। ঈদ গেছে একদিন না একদিন, হতি না হতি তুমি কিস্তি নিতে চলে আইছো। কালকের আগের দিন ঈদ গেল আর আজকে তুমি কিস্তি নিতে আইছো, দাঁড়াও তোমার কিস্তি। আল্লাহ ঈদ নিয়ে আসতে গায়ে, এটা তোমার কিস্তি। ওরে আল্লাহ কিস্তি মিস্তি লাগবে না, থাক আমি চলাই। আগে জীবন বাঁচায়, জীবন বাঁচানো ফরজ। মাঝে ফেলবে রে কাকা এনি কি একটি বসে রয়েছে না, আর চুরি টুরি করবেন না, মানুষের আম জাম কাঁঠাল সবই চুরি করেন সারাদিন, আর সে কি বাড়ির সামনে বসে রয়েছেন, কিছু চুরি করেন নাই? চুরি করা তো বাবু আমার নেশা না, চুরি করা আমার পেশাও না। তুই কোনতে শিখেছি আমি চুরি করি? শুনলাম মানুষই ছেলে হলে কয় আপনি ওরা চুরি করে বেড়ান, মানুষের আম জাম কাঁঠাল সুপরি। তুমি তাহলে ভুল শুনিছো, আমি এই সমস্ত চুরি বাবু কোনোদিন করিনি, আগেও করিনি, সামনেও করার চিন্তা ভাবনা নেই। আমি ওইসব চুরিদারি। তাহলে কি একটি বসে রয়েছেন এই দাদা? আমি এই জায়গায় বসে রয়েছি, আমার এই জায়গায় একটা দান্দা আছে। কি ধান্দা? ওই দেখো উপর দিক তাকায় দেখো। উপর দিক কি দেখাচ্ছে না? উপর দিক গাছপালা টালা, আকাশে কি মেঘ নাই? আমার বাড়ি ধান আছে, আমি দৌড় দেবো না দে না তা দাবা কেটছি কি দেখাচ্ছে? তো দেখাচ্ছি আমার যেটা দান্দা সেরে। কি ধান্দা আপনার? উপর দিক ভালো করে দেখো। এরে কি কাকা, এরে কি বাড়বেন না ধরে? দান্দা কি এবার দেখেছিস? দেখলাম ধরে কি বাড়বেন টাড়বেন না রে? ধান্দা এই ধান্দা এদের দান্দা হলো হচ্ছে কিস্তিওয়ালা। ওই বাড়িতে কিস্তি নিতে আইছে, কিস্তি নিতে আইছে বিটি দিতে দাবড়, দাবড় খাই গাছের মাথায় উঠেছে, ওই পাঁচিলি পার উঠেছে। তাহলে এই গেম ধরে বাড়াতে পারে সবাই মিলে? এখন মনে কর এরা যদি ধরতে পারি তাহলে বুঝতে দিতে পারতেছি কিস্তিওয়ালাদের কাছে কি থাকে, টাকার বান্ডিল আছে, টাকার বান্ডিল। হ্যাঁ ঠিক আছে, চুরিদারিতে বহুত জীবনের বদনাম হয়ে গেছে, এখন ওইসব বাদ, টাকার বান্ডিল দাও তো নগদ টাকা। হ্যাঁ এখন তুই যেহেতু আইসির সুবিধাই হবে না, দান্দাসি বুঝেছিস তালি? মনে কর ও হচ্ছে কিস্তির লোক, ওর কাছে আছে নগদ টাকার বান্ডিল, ওরে যদি ধরে নামায় নিয়ে আসতে পারি তাহলে তো মনে কর ওর ব্যাগ ভর্তি টাকা রয়েছে, ওই টাকা সব আমি নিতে পারবো না, ওই টাকা সব আজকে জানতে পারবো না। তাই এক কাজ কর, তুই হচ্ছে ওরে ধরে নিয়ে আয়, ওই দুইজন মিলে সমান সমান ভাগ করে নি, মানে ভাগ করে নিবি। দান্দা করলাম আমি, সবকিছু ব্যবস্থা করলাম আমি, আর তুই মাঝখান থেকে সমান সমান ভাগ করে নিবি। তোরা যে দেখেছিস আমরা, তুই তাই করবি, তা নাহলে তুই তো আমার ভালো করে চিনিস আমি আগে কি ছিলাম। তোর অবস্থা কিন্তু ওই কিস্তি আলাদা বেশি হবে না, কথা যেন মনে থাকে। ভাই কি হয়েছে আপনাকে, আপনারা কি নিয়ে করতেছেন? বিটি মানুষের দাবড় খায় এনে উঠেছি, কত কষ্ট করে লেখাপড়া করে তারপরে কিস্তি চাকরি নিচ্ছে, তাও ঘুষ দিয়ে, তাও এই বিটি মানুষ ঠাপ খেয়ে এনে উঠেছে আজকে। তা আপনারা এ করতেছেন কেন? নিচে নামবো কেন? কি দরকার কবেন তো? বিশ্বাস করেন আমার কাছে কিছু নেই, কিন্তু যা আছে সব কিস্তিওয়ালার টাকা, এই কিস্তি কোম্পানির টাকা, আমার টাকা না ভাই। আমার চাকরি করি কিস্তির টাকা, সে কিস্তির টাকা দিয়ে কিস্তি তুলে বেড়াচ্ছি ভাই। ভাই তুমি আমার ধরে না, ওই তো ওই লোক কষ্টে তোমার 100 টাকা দেবে, আমার ধরে দিলি, আমি তোমার যা 200 টাকা দিচ্ছি, তুমি আমার ধরে না ভাই। আমি আপনার টাকা দিবা না, আমি কোশ্চিনে টাকা দিবা নে, আরে টাকা দিবা নে, আরে দিবা নে ভাই, না আমি আপনার টাকা দিবা না, আপনি টাকা মারি নে, আমি মিথ্যে কথা কই না ভাই, নাম দিস নে ভাই, আমি টাকা দিবা নে। কি আর একটু জনি ফাটাই দিচ্ছিল মাথা, বাইসে গেলাম কি বাসা না ভাই, আপনার 500 টাকা দিচ্ছি, যান 500 টাকা নোট দিচ্ছি, দাঁড়ান। আমার পাঁচ জীবনের পর দেখেছে আজকে যদি ইটে যদি ঠাপ একটা মারতো, মারলে তো আমার ব্যথা তো লাগতো, আর টাকা তো টাকা ডাক্তারের কাছে গেলে 1000 টাকা 3000 টাকা চলে যেত আমার, আর ব্যথা তো থাকেই যেত। যদি 500 টাকা যদি দিয়ে এখন যদি জীবন বাইচে যায় তাহলে তো ভালো, টাকার পথে গেলে যাই যাক। মামের বান্ধবীরা কাকা ও তো কাছে 500 টাকা কি করা যায়?
500 টাকা দেবে তোর মনে হয় জীবনে? ওরে দেশ কাছে 500 টাকা কি করা যায়? 500 টাকা দেবে তোর মনে হয় জীবনে? ওরে দেশ এই কিস্তি আলাদা জীবনে সত্যি কথা কয় না, ওকে সন্দেহ নেই, ওকে কিস্তি আলাদা কোনো সন্দেহ নেই, আমার সামনে দেবে না কি আর ওকে এক ধরে আনবো নাই। কিস্তি আলাদা জীবনেও টাকা দেবে না, তোর 500 টাকা দিতে চাইছে। পয়সা তো তোর কি মনে হয় 500 টাকা দেবে না? মনে তো আছে না, তোর আমি 1000 টাকা দেবো না, তুই ধরে নিয়ে আয় তো আমার টাকা ধরেই নিয়ে আসবো একবারে। ধরে নিয়ে আসবি, টাকা 1000 দিব না। আচ্ছা, ও 1000 দিতে চাই আর ও তো 500 দিয়ে সেখান ধরে আনি। ভাই আমার ধরতে আইছো ভাই, ওই লোককে তো তুমি চেনো না, ওই লোকরা আমি মেলা আগে তো চিনি। ওই লোকে আগে আমাদের 10,000 টাকা নিল, আর 2 বছরে কিস্তি শোধ করেছে। ওই লোক সিটার, এর পুরো মিথ্যে কথা কয়, ওই শালা সিটার, ওর কথা বিশ্বাস করে না। আমি শোনো, তোমার 2,000 টাকা দিবানে। ও তো কাছে 2000 দেবে, কি করা? 2000 দেবে না? তুই কিস্তি লাগলে এখনো চিনিস না রে মনি, কিস্তি আলার মানুষ তুই এখনো চিনিস না। ওর কাছে মেলা টাকা থাকতে পারে, কিন্তু হচ্ছে তোরে বোকা দিয়ে চলে যাবে না, কোন ভাগে তুই ঠিক পাবে না। ও জীবনে 2000 টাকা দেয়, ও 2000 টাকা বেতন পাই। তাহলে ওরা কি করা লাগবে? এটা আনবো না। 2 দিন আগে গেছে ঈদ, আমি যদি যদি তোর 2000 টাকা দিয়ে দেয়, ও সামনের মাসে বেতনে থাকবে না টাকা ওর। মানে না, তাহলে কয়বার বোঝে কোন দান্দা মারার জন্য তোরে এই কথা করছে। 2000 টাকা দিবেও দেবে না। তা শোন, ও যদি তোর 2000 টাকা দেয়, তা আমি তোর 4000 টাকা দিব না, যা ধরে নেয়। আচ্ছা কি করছেন ভাই? আমি আপনি 2,000 টাকা দেবো কইছি না? আমি কিস্তি আলাই, দেখেন আমার ব্যাগে টাকা ভরাই, দেখেন ভাই। ওই লোককে তো তুমি চেনো না, ওই লোকটা আমি মেলা আগে তো চিনি। ওই লোক সিটার, এর পুরো মিথ্যে কথা কয়, ওই শালা সিটার। আমি আপনার কাজ করতে না, আপনি সিটার। তুই আমার চিটার করলি? হ্যাঁ, চিটার। এই, তোরে আমি টাকা নেওয়া বলে তুই আমার কথা না আসলে, তোরে আমার কথা না আসলে তুই ওর টাকা দিলে, ওর টাকা দিলে তোর গামছা দিয়ে তুই মুখ বাঁধে থাকবো। তোরে আমি কি রে, এরা মারামারি বাজাচ্ছে মনে হচ্ছে টাকা নিয়ে। এই সুযোগ আমি এতে পলাই যায় তাড়াতাড়ি, কোন দিকে কবিতে বলা ভাই এমনি চলে যায় তাড়াতাড়ি। জীবন বাঁচানো খরচ চলে যায়, বাইসে থাকলে টাকা হবে নি। আজকে জীবন বাঁচাইনি, এরা মারামারি করে নি। আমি তোরে 1000 টাকা দেবো, তারপরে কিন্তু 10,000 টাকা বাড়াবে, তারপরে কিন্তু 1000 টাকা দেবো, তারপরে কিন্তু 10,000 টাকা দেবো। তুই আমার টাকা তোর টাকা না, আমার টাকা তোর টাকা না। তুই ওই টাকা দেবে তোর, আচ্ছা সিটার বাটার লোক ওই টাকা দেয়, হ্যাঁ ওর জীবনে টাকা দেয়। তুই ওর টাকার জন্য তুই আমার টাকা কিছু মনে করতেছিস না? তুই আমার বিশ্বাস করিস না? ওরে আল্লাহ, কি মারামারি করতেছেন, আমি পলাই তাড়াতাড়ি। সাইকেলটাই মাথায় রয়েছে, সাইকেলটা নিয়ে তাড়াতাড়ি চলে যায়, তো জীবনের পথে গেছি। তোরা কইছিস যে আমি তোমার কাছে 1000 টাকা দেবো, তার কাছে 10,000 টাকা দেবো। তুই আমার টাকা তোর টাকা না, আমার টাকা তোর টাকা না। তুই ওই টাকা দেবে তোর, আচ্ছা সিটার বাটার লোক ওই টাকা দেয়, হ্যাঁ ওর জীবনে টাকা দেয়। তুই ওর টাকার জন্য তুই আমার টাকা কিছু মনে করতেছিস না? তুই আমার বিশ্বাস করিস না? বুঝছিস বলো আজকে তোরে, তুই আমার টাকা তোর ওই 10টা কিস্তি গেলা চলে গেল। ওরে ধর আজকে, ওরে আল্লাহ রে, ওরে ধর, এবার ওরে ধর, ওরে ধর, ওরে ধর, কিস্তি চলে